80-20 প্রিন্সিপাল হচ্ছে আমার লাইফের একটা খুবই কোর ফিলসফির মধ্যে একটা। আমি আমার লাইফে সেই 2020-21 সাল থেকে এই পর্যন্ত এটাকে সবসময় ফলো করার চেষ্টা করি। এটা নিয়ে অনেক ফেমাস বইও আছে। আজকের ভিডিওতে আমি আপনাকে প্রমাণ করব এবং কয়েকটা এক্সাম্পল দিয়ে বোঝাবো যে আমার লাইফে এটা কিভাবে এই পর্যন্ত পজিটিভলি কাজ করছে, অ্যান্ড কয়েকটা এক্সাম্পল যেটা আপনার শুনলে মজা লাগবে এবং পার্সোনাল স্টোরিজ। ইউজুয়ালি যেটা হয়, আমরা যারা ক্যামেরার সামনে বা অনলাইনে এসে আপনাদেরকে কোনো একটা মার্কেটিংয়ের জ্ঞান দেওয়ার চেষ্টা করি বা একটা টিউটোরিয়াল নিয়ে কথা বলি, আমাদের ব্যক্তিগত জীবন বা আমাদের লাইফে আমরা কিভাবে অপারেট করি এই ব্যাপারগুলো কিন্তু আপনারা অনেকেই জানেন না। তো এইজন্য অনেকে আবার নেতিবাচক কমেন্টও করেন, অনেকে ইতিবাচক কমেন্ট করেন। আজকে কয়েকটা এক্সাম্পল দেবো যেটা শোনার পরে আশা করছি আপনারা মানে ভালো প্রিপারেশন নিয়ে আজকের ভিডিওটা করতে আমি বসেছি, টাইম নিয়ে শুনবেন। আশা করছি আপনার যারা ইয়াং আছেন তাদের লাইফে ফিলোসফিক্যাল জায়গায় অনেক চেঞ্জেস আসবে, এবং যারা ইভেন আমার মতো আছেন বা যারা আমার চেয়ে অনেক সিনিয়র আছেন তারা হয়তো আমাকে ভ্যালিডেট করতে পারবেন যে ইফ আম অন রাইট ট্র্যাক। আপনারা অনেকেই হয়তো আমার সাথে 15 মিনিটের ওয়ান টু ওয়ান সেশনের যেই ক্যালেন্ডার লিঙ্কটা ওখান থেকে ক্লিক করে সেশন বুক করেছেন। এটার করার মেইন উদ্দেশ্য ছিল যে অনেক এমন এন্টারপ্রেনার্সরা আছেন, আমাদের যেহেতু মার্কেটিং এজেন্সি, আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে মানুষকে হেল্প করা। কিভাবে করে আমরা অনেক মানুষকে মার্কেটিংয়ে হেল্প করতে পারি, ডিজিটাল মার্কেটিংয়ে, সেটা পিক্সেল সেট আপ করে হোক, সেটা এসএমএস মার্কেটিং পোর্টাল বানিয়ে দেওয়া হোক, সেটা একটা গুগলের সেট আপ করে হোক, সেটা একটা কনসালটেশন কল এনে তাদেরকে হেল্প করা হোক, স্ট্র্যাটেজি বানিয়ে দেওয়া হোক। এগুলো আমাদের কাজ। সকাল 8টা 9টা থেকে উঠে একদম রাত 1টা 2টা পর্যন্ত ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত আমরা এটাই করি। এটাই আমরা পারি, এবাদে আমরা তেমন খুব একটা বেশি কিছু পারি না। দিস ইজ অল আই ক্যান ডু। এখন যদি বাংলাদেশ সৃষ্টিকর্তা না করুক, আম, একটা যুদ্ধ বিধ্বস্ত দেশও কোনোদিন না মানে হবে না, বাট হয়ে যায়, তারপরেও যুদ্ধ বিধ্বস্ত দেশের মধ্যে আমরা হয়তো এগুলাই করবো কোনো না কোনো একটা ফর্মে। পয়েন্ট আমি যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে, যেহেতু এটা আমরা অনেক ইজিলি করতে পারি, এই জন্য আমরা দেখি যে অনেক মানুষ বিভিন্ন মেন্টরশিপ এটা ওটার মধ্যে ঢুকে ধরেন নর্মাল একটা 15,000 টাকার ল্যান্ডিং পেজের জন্য 50,000 টাকা দিয়ে দেয়। তো ওই মানুষটা ভ্যালিডেট করতে পারে না যে এই ওয়েবসাইটটা বা এই ল্যান্ডিং পেজটার অ্যাকচুয়াল ভ্যালু কত। ঠিক আছে? তারপর শপিফাইতে প্রতি মাসে এত টাকা টাকা দিতে হবে, কেন দিব? আমাকে তো একজন বলছে ল্যান্ডিং পেজ এমনি করলেই হয়ে যায়। তো ওই ব্যাপারগুলো যেহেতু এডুকেশনের একটু ল্যাক আছে, অনেকেই আছেন যারা আমাদের সাথে কাজ করতে চায় বা কোনো না কোনোভাবে ইন্টার্নশিপ চায় বা কোনো না কোনোভাবে আমাদের সাথে কানেক্টেড থাকতে চায়। তো ওই ক্ষেত্রে আমাদের যেহেতু ওইভাবে কোর্স নাই, তো আমরা এই জিনিসটা ফ্রি অফার করার চেষ্টা করি। একটা দায়বদ্ধতার জায়গা থেকেও করি যে আমরা বিজনেস ওনারদের নিয়ে কাজ করি, আবার এমন কারণ নিজের ব্যক্তিগত ভালো লাগার জন্যও করি, কারণ যেহেতু আমাদের কোনো পেইড কোর্স নেই। কারণ অনেক মানুষ এমন মার্কেটে আছেন যারা ধরেন একটা দুধভাত কোর্স বা একটা বাজে জিনিসকে মার্কেট করে এমন সুন্দর করে করে একটা 8,000 টাকার ল্যান্ডিং পেজকে 37,000 থেকে 50,000 টাকায় বিক্রি করে। তো উনি তো ভ্যালিডেট করতে পারছে না যে আসলে একটা শপিফাই ওয়েবসাইটের মাঝে এবং একটা নর্মাল ওয়ার্ডপ্রেসে হোস্টিঙ্গারের মানে হোস্টিং দিয়ে ফ্রি ডোমেইন পাওয়া একটা ওয়েবসাইটের মধ্যে পার্থক্যটা কি। তো আমরা যেটা চেষ্টা করি, আমরা এই কলগুলো দিতাম। লং স্টোরি শর্ট, আমি 90 মিনিটের কল দিতাম প্রথমে। তারপরে আস্তে আস্তে, কারণ একটা মানুষের সাথে অনেকক্ষণ কথা না বলে আসলে বোঝা যায় না। তারপরে সেটা হয়ে গেলো 75 মিনিট, তারপরে হয়ে গেলো 60 মিনিট, তারপরে হয়ে গেলো 45 মিনিট, তারপরে 20 মিনিট, তারপরে এখন ফাইনালি আমি 15 মিনিটের একটা সেশন ফ্রিতে দেই। এখন অনেকে জিজ্ঞেস করতে পারেন যে ভাই এটার কারণ কি? অবশ্যই আমার ব্যস্ততা অনেক বেড়েছে, বিকজ আমার যেখানে কমিটমেন্ট আছে বা কমিটমেন্টস আছে, ওইটা যদি আমি ঠিক না রাখতে পারি তাহলে তো কোনো কোনো কিছু পসিবল না, তাই না? এই যে আমি আমার বাসায় সবচেয়ে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, প্লিজ ডোন্ট গেট মি রং, দামি ওয়াইফাই লাইনটা আমি নিয়েছি, সবচেয়ে এক্সপেন্সিভটা, বিকজ আমি চাই যে আমি যখন একটা যেহেতু ভিডিও আপলোডিং ডাউনলোডিং এর কাজ করি, আমার অনেক ট্যাবে কাজ করতে হয়, এই জন্য আমার মাল্টিপল ডিভাইসেস আছে, আমার জন্য এখানে কোনোভাবে ল্যাগ না করে। সিন্স আই ওয়ান্ট দ্যাট, আমার খুবই কশাস থাকতে হবে ব্যাপারটার জন্য। তো এটা আমি এই জন্য বললাম যে আমি নিজের সময়কে খুবই সুন্দরভাবে ব্যবহার করার চেষ্টা করি। তো 70 থেকে 80 জন এমন আছে যারা এই 90 মিনিটের সেশনের পর মানুষজন জয়েন করতে আহ, আমাকে টাইম দিয়ে জয়েন করে না। দে আর নট দ্যাট সিরিয়াস অ্যাবাউট দেয়ার ওয়ার্ক। তো তখন খুব কষ্ট লাগে এবং আমার তখন জেনুইনলি মনে হয় যে আসলে অ্যাকচুয়ালি যদি এই কলগুলোকে পেইড করা যেত তাহলে হয়তো অনেক মানুষ বুক করতো, এবং এটা হয়েছেও। আমি মানে দেখেছি আমার লাইফে যে অনেক মানুষ আমার এই ভিডিওটা আমার ওয়ান টু ওয়ান কনসালটেশনের জন্য না, কনসালটেশন কল প্রমোট করে না, বাট অনেক মানুষ জেনুইনলি আমার এই কনসালটেশন কল থেকে ভ্যালু পেয়েছে। আমার পেজে রিভিউ সেকশন আপনারা যেতে পারেন। এখন আমি রিসেন্টলি এটার জন্য অ্যাডও চালাচ্ছি, আপনাদের অনেকের সামনে গেছে। পয়েন্ট হচ্ছে এই কলগুলো আমি আগে ফ্রি দিয়ে দিতাম। ফ্রি দিয়ে দিতাম আর আমি ভাবতাম যে আমি কত ভালো কাজ করি সোসাইটির জন্য, আমি টাকা নিচ্ছি না, বাট না, মানুষ যখন ফ্রি পাচ্ছে তখন সে ওটার ভ্যালু বুঝে না। আজকে ওরকম ওই সেই 15 মিনিটের একটা কল, আজকে না অ্যাকচুয়ালি, কয়েকদিন আগে অ্যাকচুয়ালি, হ্যাঁ, কয়েকদিন আগে একজনের সাথে আমার একটা কল এরকম নিয়েছিলাম। কলটা নেওয়ার পরে উনি ওনার বিজনেসের কিছু সমস্যা বললো এবং আমি বুঝলাম যে ওনার বিজনেসটা বেশ বেসিক লেভেলে আছে। মানে উনি 30,000 টাকা মতো মাসে খরচ করে অ্যাডে নিজে নিজে মেসেজ ক্যাম্পেইন চালায়। চালিয়ে উনি 90,000 থেকে 1 লাখ টাকা 1.5 লাখ টাকা মতো একটা ভালো সেলস জেনারেট করে। যেহেতু ওনার কোনো এমপ্লয়ি নাই ওভাবে করে, তো ওনার জন্য এটা পোষায় যায়। একটু ক্যাজুয়াল হয়ে বসি দাঁড়ান। তো ওনার যেহেতু কোনো এমপ্লয়ি নেই, তো এই জন্য ওনার হয়তো পুষিয়ে যায়। এখন পয়েন্টটা হচ্ছে, আমরা ওনাকে মানে আমি পার্সোনালি মনে করেছিলাম যে উনি একটা মেয়ে, ওনার অনেক হেল্প লাগবে। তো ওনাকে আমি
হেল্প করার জন্য বললাম যে, "আপু এটা করেন। আপনার একটা অ্যাডভান্টেজ প্লাস শপিং ক্যাম্পেইন চালানো উচিত। সাথে একটা বেসিক ল্যান্ডিং পেজ তৈরি করে ওইটার পিক্সেলটাকে আপনি ট্রেন করেন। সাথে আপনি একটা রিটার্গেটিং ক্যাম্পেইন চালান। রিটার্গেটিং আগের মতো কাজ করে না। বাট যেটা হবে যে এখানে একটা অফার দিয়ে চালাবেন। তাহলে আশা করছি যারা আপনার কাছ থেকে কিনেছে এবং পেজে লাইক করেছে বা যারা আপনাকে চেনে এমন মানুষ অনেক ভালো করবে এবং আপনি যেহেতু ক্যামেরার সামনে কমফোর্টেবল ইউ শুড অ্যাপিয়ার মোর ইন ফ্রন্ট অফ দ্য ক্যামেরা।" খুবই ভালো। এগুলো উনার কাজ করবে, জেনুইনলি কাজ করবে। বাট পয়েন্ট হচ্ছে উনি তারপরে বলছিলেন যে, "ভাইয়া আপনার কোনো সার্ভিস আছে কিনা?" কারণ উনি ওরকম একটা প্রতিষ্ঠানের সাথে কানেক্টেড যেখানে উনাকে একটা ওয়েবসাইট আ ৳৫০,০০০ র উপরে বলেছে একটা বেসিক ওয়েবসাইট। ঠিক আছে? এবং ওটার মেইনটেন্যান্স ফি হিসেবেও উনার কাছে অনেক টাকা হয়তো চেয়েছে। আমার এক্সাক্টলি ডেটা পয়েন্ট মনে নেই। উনাকে যখন আমি তখন রিজেক্ট করলাম। রিজেক্ট মানে ইন দ্যা সেন্স আমি বললাম যে, "আপু দেখেন আমরা যাদের সাথে কাজ করি, আমাদের তো ওভাবে টাইম নাই। আমরা শুধুমাত্র এই টাইপের বিজনেস নিয়েই কাজ করি এবং আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে এই বিজনেসগুলার পেছনে আমরা একদম ভিতরে ঢুকে কাজ করব। অ্যান্ড আপনারা যারা দেখতেছেন তারা জানেন। আমাদের সাথে এমন অনেক মানুষ আছে যাদের বিজনেস যখন খারাপ কাজ করছে, আমরা তাদেরকে ১ মাস ২ মাসের টাকা নেই নাই। বলেছি যে, "ভাই ইউ অ্যান্ড মি উই আর গ্রোথ পার্টনার্স। আপনি এই মাসের পেমেন্ট করতে হবে না। আপনার সাথে আমার ২ টা কনসালটেশন কল প্রতি মাসে বুক করার কথা। আপনি আমার সাথে কনসালটেশন কলে বসেন। আমি আপনাকে একটা রোড ম্যাপ দেই। যদি এখান থেকে ভালো রেজাল্ট আসে, তখন আপনি আমাদেরকে ফিটা দিয়েন।" আমাদের যারা পেরোলে আছে তারা তো পেরোলে আছে। এখন পয়েন্টটা হচ্ছে এই যে কাজটা আমি করছি এমন না যে আমি খুব ভালো বলে করছি। আমি করছি বিকজ আই ওয়ান্ট টু গেইন ট্রাস্ট যে উনি জেনুইনলি যেন ভাবে যে ভাই দিস গাই কেয়ারস ফর মাই বিজনেস, তাই না? এটা একটা মার্কেটিং টেকনিক। এখন ওই মানুষও আসলে মেলাতে পারে না যে ভাই যেখানে মানুষজন মানে আমরাও অ্যাডভান্সে কাজ করি বাট যেখানে মানুষজন টাকার জন্য এত কিছু করছে সেখানে দিস গাই ইজ গিভিং আস আ ডিসকাউন্ট ফর 1 মান্থ। সো ওই আপুর রিঅ্যাকশনটা একটু এরকম ছিল যে উনি ভাবছিলেন যে আমি উনাকে ক্লোজ করার চেষ্টা করব। আমি ভাববো যে আপু ঠিক আছে এই সমস্যাগুলো আমি আপনাকে সমাধান করে দিব। করে দিয়ে আপনি মানে লাস্টে কিছু না কিছু একটা থাকবে আমার। সো আমি যখন কলটা মোটামুটি ১৫ মিনিটের কল ছিল তো আমরা ২৫ মিনিট মতো কথা বলেছি। স্ক্রিন শেয়ার করলাম। বুঝাইলাম কনটেন্ট এমন দেওয়া উচিত, ভাই হতে এটা ওটা। লাস্টে উনি না আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয়েছে আপু যদি দেখেন আপনি কমেন্ট করতে পারেন। তো উনি মনে হয় একটু অবাক হয়েছেন যে আমি লাস্টে উনাকে কোনো মূলা ঝুলাই নাই বা উনাকে কোনো সিটিয়ে দেই নাই। ঠিক আছে আপু আপনি চাইলে আমাদের সাথে এত টাকায় কাজ করেন। উনি আমাকে ৩-৪ বার বলেছে, "ভাইয়া আপনি যেই জিনিসগুলা বলছেন এগুলা কি আপনারা আমাকে এক্সিকিউট করে দিতে পারবেন? এটা আমাদের জন্য এক্সিকিউট করা দুধভাত।" মানে খুবই বেসিক ভাই মেসেজ ক্যাম্পেইন চালানো টাইপের জিনিস। তো আমি বললাম, "না, আমরা পারব না। আমরা করব না। কারণ আমরা আপনাকে যদি কোন কিছু দরকার হয় ধরেন আপনার ট্র্যাকিং এ ডেটা মিসম্যাচ হচ্ছে, আমি আপনাকে হয়তো একটা ফ্রি সেশন দিতে পারব বা ধরেন আপনি অনেক অ্যাডভান্স লেভেলের কোন ট্র্যাকিং আছে ৳৪,০০০ দিলে আমরা করে দিলাম।" বাট উনি অবাক হয়েছে কাইন্ড অফ যে আমরা আসলে উনাকে কোন লাস্টে মূলা ঝুলাই নাই। এটা আমি কেন বলছি? বিকজ বাংলাদেশে এখন হয়েই গেছে এমন যে কারণ বাংলাদেশে এরকম অনেক এজেন্সি আছে, যারা এরকম মানুষের সাথে কাজ করছে এবং অফার করছে অনেক। যেমন আমার সাথে তামান্না আপু মনে হয় উনার নাম এক্সাক্টলি সরি আপু। আ যদি ভুল হয় উনি আমাদের পেজের রিভিউ দিয়েছে। উনি ওরকম একটা ওয়েবিনারে জয়েন করেছিল যেখানে শুধুমাত্র ওরা মূলা ঝুলাইছে এরকম যে ফিমেল এন্টারপ্রেনিউর রা যারা বাসায় বসে থাকে তাদেরকে নিয়ে আমরা কাজ করব। তাদের এম্পাওয়ারমেন্ট লাগবে। তারা তার হাসব্যান্ড কে একদম মানে হেল্প করবে। তো এটা করেছিল। তারপরে ওয়েবিনারের পরে আমি দেখলাম যে একটা ছেলে একটা মেয়ে অ্যান্ড she was not happy. She was not happy with the service and সার্ভিসে ওভার প্রমিস আন্ডার ডেলিভারিং। তো সেখানে আমি যখন ওয়াক অ্যাওয়ে করছি, যেখানে উনার কাছ থেকে হয়তো আমি ৳১২,000-১৫,000 নিতে পারতাম। সেখানে আমি ওয়াক অ্যাওয়ে করছি যে, "আপু এটা আমরা হয়তো পারব না আপনাকে করে দিতে। এটা আমরা পারি কিন্তু we would rather support you with some consultation service or আপনি আমার কাছ থেকে পেইড কলও নিতে পারেন। বাট আমি এক্সিকিউশন এ করতে পারব না। বিকজ আমার টিম এই মুহূর্তে ওইটাতে টাইম দেবে না। কারণ আমরা যেহেতু অন্য দেশের বাইরের মার্কেটে কাজ করি বা এটা ওটা।" এখন উনি এটা মানে নিচ্ছে বাট উনার মধ্যেও একটু আমি দেখলাম যে এই ব্যাপারটা একটু মানে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে আই এম রেডি টু ওয়াক অ্যাওয়ে একটা এক্সাম্পল। 2nd এক্সাম্পল দেই। 2nd এক্সাম্পল হচ্ছে রিসেন্টলি আই ওয়াজ ট্রাইং টু ক্রিয়েট আ ভিডিও ফর সাম ওয়েবসাইট কোম্পানি অ্যান্ড আই এম মোর দ্যান রেডি টু গিভ দেম দ্য ভিডিও ফর ফ্রি। বাট যদি ভিডিও থেকে রেজাল্ট আসে আমি হয়তো কিছু টাকা ওদের কাছে চাইতাম যে ঠিক আছে। এটা তো ন্যাচারাল ইন্টিগ্রেশন অনেকেই আছে আমার কাছে আসে। তো দে আর আ ওয়েবসাইট কোম্পানি। ডিজিটাল মার্কেটার। আমার ৪০,০০০ মতো ফলোয়ার আছে ফেসবুকে। ১৫,০০০ মতোই এই মুহূর্তে যখন আমি রেকর্ড করছি, আমার YouTube সাবস্ক্রাইবার আছে। আমার জন্য একটা ওয়েবসাইটকে প্রমোট করা ইজ ভেরি ন্যাচারাল। আমি এটার জন্য ৫০,০০০ ৳১,০০,০০০ টাকাও চার্জ করতে পারি। এখন বলবেন যে, "ভাই ৫০,০০০ ৳১,০০,০০০ আপনি কিভাবে চার্জ করবেন? আপনার কি এত ভ্যালু আছে?" অবশ্যই আছে। কারণ আমার যারা ভিউয়ার তারা রেগুলার ভিউয়ার। দে আর নট এরা ক্যারা নাত্তু ক্যারা। দিস পিপল আর অ্যাকচুয়ালি বিজনেস ইন্টারেস্টেড পিপল। এটা আমি বুঝেছি ঢাকাতে যখন বিভিন্ন ইভেন্টস গুলাতে আমি যাই। আমার মনে হয় যে ভাই আমার ভিডিও কেউ দেখে না। বাট যারা দেখে দে আর ভেরি গুড পিপল। এটা আমার কাছে মনে হয়। তাও চাইতে পারতাম। বাট আই ডিড নট হ্যাভ দ্যাট থিং ইন মাই মাইন্ড। 3rd স্টোরি বলি। 3rd স্টোরি হচ্ছে আমরা যে কনসালটেশন কলগুলা দেই, এই কনসালটেশন কলগুলার মধ্যে আমরা
তাদেরকে ক্লোজ করার চেষ্টা করি না। আমরা বলি যে, "ভাই এটা করেন, এটা না হলে এটা করেন। এনার সাথে আমি এমনি কানেক্ট করায় দিচ্ছি। এই হচ্ছে রিসোর্সেস। এই শিটগুলো আমি বানাইছিলাম, আপনি মেকা কপি করে নিয়েন।" তো আমরা যখন দিয়ে দেই, এটা হচ্ছে গ্যারি ভেনারচাক আপনারা যারা চেনেন, ওনার একটা বই আছে জ্যাব, 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 হুক এটা। মানে আমি দিতে চাই মানুষকে অনেক বেশি। এমন না যে আমি অনেক ভালো। বাট সবচেয়ে যেই ভিডিওটা আমি কেন করছি? বিকজ আমি দেখি যে অসুস্থ প্রতিযোগিতা বাংলাদেশে সবাই কিছু না কিছু চাচ্ছে। ৳১০ একটা ইবুক দিয়ে ৳৫৬ য় কোর্স বেচতেছে মানুষজন। অ্যান্ড আমার তখন এত কষ্ট লাগে কারণ ওই লোকের কথাবার্তা শুনে আমার মনে হচ্ছে যে উনি হয়তো কখনোই এভাবে করে ডিপ লেভেলে বিজনেস নিয়ে কাজ করে নাই। বা উনারা খুবই অ্যাকুইজিশন ফোকাসড বা উনারা আমি জানি না আসলে কি ফোকাস বিভিন্ন ধরনের জিনিসপত্র নিয়ে কাজ করে। তখন আমার বেশ কষ্ট লাগে যে কেন আমাদের ইন্ডাস্ট্রিতে এমন জায়গায় যাচ্ছে যে যেখানে সবাই কিছু না কিছু একটা সেল করতেছে। সেল করা ইজ নট আ প্রবলেম আমারও অনেক কিছু আছে সেল করার। বাট কেন মানুষ ভাবছে যে একটা মানুষ আমাকে হেল্প করছে, অবশ্যই তার হয়তো হিডেন কোনো মোটিভ থাকবে। এটা তো একটা অসুস্থ প্রতিযোগিতার মতো জায়গায় চলে যায়। আমি কিছু কনসালটেশন কল ভিডিও করেছি, রেকর্ড করেছি ওগুলো আস্তে, আস্তে আপলোড করব। অ্যান্ড এটাই বলতে চাচ্ছিলাম যে আসলে আমরা 80-20 প্রিন্সিপাল ফলো করি না। যে আমরা যদি জ্যাব, জ্যাব, জ্যাব হুক দেই, আমি এই মুহূর্তে বলতে পারো যে বাংলাদেশে এমন অনেক কনটেন্ট ক্রিয়েটর আছে যাদেরকে বেশিরভাগ মানুষ চাচ্ছে তাদের সাথে যেন কাজ করে। এবং আমি তাদের সাথে কানেক্টেড আমি জানি। কিন্তু তারা চুজ করছে যে I want to work with them। এটার কারণ কি? কারণ তারা ফ্রিতে এত বেশি ভ্যালু দিয়েছে যে মানুষ তাদেরকে বিশ্বাস করে। যে কারণে মানুষ তাদের অনেক টাকা তাদের হাতে তুলে দিতে অসুবিধা ফিল করছে না। বিকজ তারা জানে যে আমার টাকা নিয়ে ভেগে যাবে না। কোম্পানির সাথে আ জাস্ট একটা ওয়েবিনারে জয়েন করেছিলাম। সো আমারও ওদের ব্যাপারে ভয় লাগছিল যে, "ভাই আপনারা যে আমাকে ওয়েবিনারে আনবেন, এরপর আপনারা কি করবেন?" সো তারপরে আমি দেখলাম যে ওরা একটা ৳৪৫৫ না কত টাকার কোর্স যেটা ওদের ওয়েবসাইটে আছে। যারা ওয়েবিনারে ৳৯৯ দিয়ে জয়েন করেছে তাদেরকে ফ্রি দিয়ে দিচ্ছে। তখন আমার ভাল লেগেছে আসলে ঠিক আছে। থিস গাইস আর অ্যাকচুয়ালি ট্রাইং। অ্যান্ড তারা বলে দিছে ভিডিওতে যে, "ভাই আমাদের কিন্তু এরপরে কোর্স আছে। কোনো নাই কোর্স যারা করতে চান তারা করতে পারেন।" আমি অনেক গুছায় বলতে পারলাম না। বাট পয়েন্টটা হচ্ছে যে ভাই এমন অবস্থায় যদি আমরা নিয়ে যাই আমাদের ইন্ডাস্ট্রিকে সাউথ এশিয়ান একটা ছোট্ট কান্ট্রি হিসাবে যেখানে পপুলেশন প্রবলেম আছে, রাজনৈতিক অস্থিরতা আছে, অনেক প্রবলেম আছে। যে আমি যখন কোনো একটা ভালো কাজ করতে চাচ্ছি এটার পিছনে অবশ্যই একটা অন্তর্নিহিত কারণ মানুষ খুঁজে বের করার চেষ্টা করবে এবং যেটা নেতিবাচক। তাহলে ওই কোম্পানি বা ওই দেশ, ওই রাষ্ট্র, ওই জায়গাটা চলবে না। ওটা টিকবে না। কারণ ইভেনচুয়ালি অনেক বেশি স্ক্যামার চলে আসবে অ্যান্ড আ ওভারঅল দ্যা মার্কেট উইল নট বি গুড। ঠিক আছে? এটা একটা সমস্যা। যেমন ই-কমার্স এর ক্ষেত্রে এটা হয়েছিল। মানুষ অনলাইন থেকে কেনাকাটা করতে স্বাচ্ছন্দ্য বোধ করত একটা সময়। মানে করা শুরু করেছিল। বাট এখন কিন্তু বেশিরভাগ মানুষ আবার ক্যাশ অন ডেলিভারিতে চলে গেছে। পেনিট্রেশন অফ এসএসএল কমার্স টাইপের থিং এর জিনিসও অনেক কমে গেছে। আমি কিন্তু পেইড অর্ডার করি। আমার কিন্তু অবিশ্বাস হয় না। বাট স্টিল অনেক সময় যখন আমি দেখি যে বাজে প্রোডাক্ট পেয়ে গিয়েছি তখন আমার টাকা রিটার্ন পেতে কষ্ট হয়। চাল-ডালে যখন আমি এই অর্ডারটা করি আমি জানি যে আমার ক্রেডিটে ফেরত আসবে। তো এই বিল্ডিং দ্যা ট্রাস্ট এই ব্যাপারটা অনেক মানুষ চেষ্টা করেও করতে পারছে না। হুইচ ইস আ ভেরি অ্যালার্মিং থিং। আরো কয়েকটা ইম্পোর্টেন্ট জিনিস বলি। যেমন ধরেন এই যে 80-20 প্রিন্সিপাল এর যে একটা এক্সাম্পল দেই। আমি ধরেন আমি এখন বর্তমানে আমি যশোরে বসে আছি। বাট আমার অর্ধেক সময় মাসের ঢাকাতে থাকতে হয়। অনেকগুলো কারণে ইভেন্টস থাকে, প্রোগ্রামস থাকে, পডকাস্ট থাকে, মিটিংস থাকে, কাজ থাকে। সো আমার থাকতে হয়। তো ইউজুয়ালি আমি হোটেলে স্টে করি বা মাঝে, মাঝে কয়েকজন মানে পরিচিত কারো কাছে থাকি। সো পরিচিত কারো কাছ থেকে আমি হোটেলটাকে বেশি প্রেফার করি। কেন বলছি ইম্পোর্টেন্ট এক্সাম্পল আমি বলি। আই এম নট আ বিগ নার্সিসিস্ট বাট স্টোরির একটা রিজন আছে। যেমন ধরেন এখন আমি কি করি, আমার ধরেন শনিবারে একটা আ প্রোগ্রাম আছে যেখানে আমার সন্ধ্যা ৬ টায় যেতে হবে। আমি কি করি? আমি আগের দিন যাই। শুক্রবার বিকালে একটা ট্রেন আছে আমাদের এখান থেকে, ওই ট্রেনে যাই। যেয়ে আমি ঐদিন রাতের বেলা হোটেলে থাকি, ফ্রেশ হই, পরের দিন ভালোভাবে ঘুমাই। ঘুমায় সকালে কাজ করি, কাজ করে লম্বা একটা শাওয়ার নিয়ে আরামসে যাই। করে ঐদিন রাতের বেলা আমি বাসে আসি না। পরের দিন সকালে আমি যাই। সো আমার ২ দিনের হোটেলের টাকা খরচ হচ্ছে। পয়েন্ট হচ্ছে আমি কিন্তু চাইলে যেদিন প্রোগ্রাম ওদিন সকালে বাসে যেতে পারতাম। যেয়ে কোনো হোটেলে না উঠে আমি হোটেলের ওই টাকাটা বাঁচিয়ে পরের দিন ঐদিন রাতের বেলা আসতে পারতাম। মাঝরাতে পৌঁছাইতাম, বাসায় এসে ডিনার করতাম। খুব কম টাকায় হয়ে যেত। বাট আমি তন্ময়, আমি যদি নিজেকে একটা মেশিন না ভাবি, একটা ইনভেস্টমেন্ট না ভাবি, আমার নিজের কমফোর্ট এর কথা যদি চিন্তা না করি, কিভাবে কাজ করলে আমি ১০ টা মিনিট বেশি আমার কগনিটিভ ব্যান্ডউইথ কে ইউজ করতে পারবো। আমি যদি আজকে একটা ট্রেনে না যেয়ে একটা ফ্লাইটে যাই, এটার জন্য যদি আমার ৳৩,০০০ খরচ হয় এক্সট্রা, তার বদলে যদি আমি আমার যেই বললাম আমার একটা পেইড কনসালটেশন সার্ভিস আছে, যেখানে আপনি তন্ময়দত্ত.com এ যে সার্ভিসে যদি যান সেখানে দেখবেন ৩ টা সার্ভিস আছে। একটা হচ্ছে ৳৪,৯০০ এই মুহূর্তে রেট আছে। এক ৯০ মিনিট আপনি আমার সাথে বসতে পারবেন। আপনার বিজনেসের যেই প্রবলেম গুলো আছে ওগুলো আমার সাথে শেয়ার করলে আমি আপনাকে প্র্যাকটিক্যাল রোড ম্যাপ দিব। ৩ টা সেশন ৳১২,০০০ এবং আরেকটা কনটেন্টের রোড ম্যাপ আছে যে আমি আপনাকে এআই দিয়ে অ বেস্ট ওয়েতে কিভাবে আপনার ব্র্যান্ডের থিম অনুযায়ী এমন কনটেন্ট বানানো যায় যেটার মাধ্যমে আপনি ফর সিউর অ্যান্ড্রোমেডাকে বিট করে ভালো কাজ করবেন। এবং এগুলো বেশ পপুলার। আমি দেখবেন এখন ২৭ টা অ্যাড চালাচ্ছি এই মুহূর্তে। সো
সো মানুষের মাঝে যে এত ভালো লেভেলের গ্রহণযোগ্যতা আছে এটা আমি জানতাম না। যে কারণে আমি আরো বেশি এড চালাচ্ছি এই মুহূর্তে যে আমার ওই টাকা ইভেনচুয়ালি চলে আসবে। আমি এটা কেন বললাম? ওই টাকাটা ইভেনচুয়ালি আমার একটা সেশনের টাকার চেয়েও কম। বাট আমি যদি এখন ফ্লাইটে যেতে পারি অ্যান্ড ফ্লাইটে আসতে পারি, ওই যে ৳১০,০০০ আমার এক্সট্রা খরচ হলো, ওই ৳১০,০০০ আমি ২ ঘন্টায় ইনকাম করে ফেলতে পারব। বাট আমি যদি আমার নিজেকে ভ্যালুয়েবল না ভাবি and আমি যদি ওখানে যেয়ে একদম রাস্তার ধারের আজে-বাজে খাবার খাই, একটা না রুল আছে যারা entrepreneurship বা ভালো নিজেকে একটা ভালো প্রোডাক্ট হিসেবে দেখেন, pick the best hotel and stay on the most cheapest room. But don't pick the cheapest hotel and stay on the best room. এটার মানে কি? আমার নিজেকে একদম প্রপার একটা হিউম্যান বিইং হিসেবে ভাবতে হবে। আমি মেবি মাসাজ করাবো, আমি মেবি স্পা করাবো, আমি মেবি ভালো খাবার খাবো, মেবি কাজু বাদাম খাবো, মেবি সকালবেলা উঠে গ্রিন টি খাবো। বাট আপনারা যারা অনলাইনে কাজ করছেন বা অফিসে কাজ করছেন, নিজেকে যদি আপনি কেয়ার মানে একটা প্রপার একটা সম্পদ হিসেবে না দেখেন না, আপনি ইভেনচুয়ালি আফটার 30 you will not be able to work. আমি এটা শুনেছি অনেক মানুষের কাছে। ইভেন আম নট স্টিল 30 বাট আমার কিন্তু নিজেরও এখন অলরেডি মনে হয় যে আমি কয়েক বছর কাজ করে আমি আর অত বেশি কাজ করতে চাই না। সো আমি অনেক কথা জগাখিচুড়িভাবে বললাম বাট লং স্টোরি শর্ট হচ্ছে লাইফে 80-20 প্রিন্সিপাল ইস ইম্পোর্টেন্ট। ইন্টিগ্রিটি ইস ইম্পোর্টেন্ট। আমি যে ওয়ার্ডটা বলতে চাই। ইন্টিগ্রিটির চেয়ে উপরে কোন জিনিস নাই। আমি এরকম কোন ফিলিং চাই না যে আমি মানুষের সাথে মিটিং করার সময় মানুষ এটা ভাববে যে এখন একটা সার্ভিস প্রমোট করবে, এখন একটা সার্ভিস পিচ করবে। ঠিক আছে? অ্যান্ড বাংলাদেশে একটা স্যাড জিনিস হচ্ছে কনসালটেশন এর ভ্যালু মানুষ বুঝে না। কনসালটেশন মানে কি? কনসালটেশন মানে আপনি একটা জিনিসে খুব একটা পারদর্শী না। যেমন আমি ইভেন্ট ম্যানেজমেন্টে যখন কাজ করতাম, there were these guys জয়, বিপ্র, আলামিন এরা কাজ করত। এরা এত ভালো কারেন্টের কানেকশন দিতে পারত ইলেকট্রিসিটির, যেটা আমি পারতাম না। এখন ওদের চেয়ে হয়তো আমি স্পোকেন ইংলিশে অনেক গুছায় বলতে পারি। ওইটাই আমি পারতাম। ও যদি এখন আমার সাথে স্পোকেন ইংলিশ নিয়ে কম্পিট করে, তাহলে কি হইল? ওইটা কি আমার ওর এক্সপার্টিস না, ওটা আমার এক্সপার্টিস এই মুহূর্তে। বাট কারেন্টের ওই লাইনটা, ওইটা দেওয়ার জন্য ওই সময় আমার পার ডে সেলারি ছিল ৳২৫০ ওর সেলারি ছিল ৳৪৫০ মেবি ৳৫০০ করে। কারণ ওই কানেকশনের লাইনগুলো দিতে পারত, তারের প্যাচ খুলতে পারত। বোঝাতে পারছি? মানে আমি ইভেন্ট ম্যানেজমেন্টে কাজ করতাম। বিয়েবাড়ি সাজানোর কাজ আরকি। ওই ওয়েডিং টাচ আমার একটা বড় ভাইয়ের বিজনেস ছিল। এখনো আমি ওদের সাথে কানেক্টেড বাট ইয়াহ লং স্টোরি শর্ট আমাকে বুঝতে হবে যে আমার মানে আপনি যখন একটা সেশন নিচ্ছেন কারো কাছ থেকে আপনাকে স্পেশালিস্টের ভ্যালু বুঝতে হবে যে এই স্পেশালিস্ট এতদিন ধরে, এত বছর ধরে এই কাজই করছে। উনার কাছে এমন কিছু ইনসাইটস আছে যে ইনসাইটস গুলা হয়তো আপনি জানবেন না। যেমন আমি গতকাল রাতেই ঘুমানোর আগে গালিব বিন মোহাম্মদ উনি একটা বইও আছে ঠিক বেঠিক মার্কেটিং। আমার চ্যানেলে যারা ১ম ভিডিওগুলো দেখবেন ২০২০ সালে উনার বইয়ের আমি রিভিউ করেছি। উনার একটা পডকাস্ট আমি শুনতে খাওয়া-দাওয়া করছিলাম রাতের বেলা ঘুমানোর আগে। তো উনি এখানে একটা কথা বলছিলেন যে আমরা অ্যাকচুয়ালি এফএমসিজি বা উনি আরলাতে ছিলেন। মার্কেটিং স্ট্র্যাটেজি বানায়ে অভ্যস্ত বা আমরা মার্কেটিং স্ট্র্যাটেজি তৈরি করি। অ্যান্ড আমরা বছরের পর বছরের মার্কেট রিসার্চ এবং অনেক কিছুর উপর ডিপেন্ড করে আমরা ডিসিশন নেই। সো ইটস ইম্পোর্টেন্ট ওয়ে টু স্টপ অ্যান্ড হাউ টু মেক সিউর যে আমরা কোন জিনিসকে নো বলবেন, কোন প্রজেক্টটা নিব না। তো পয়েন্টটা এরকম যে ওদের যেহেতু অনেক বড় কোম্পানি আরলা বা এই টাইপের ন্যানো আপনারা জানেন। এই বড় কোম্পানিগুলাতে অনেক ধরনের মার্কেট রিসার্চ হয়। ওরা প্রোডাক্ট লাইনে ধরেন ছোট স্যাশে এগুলো ওরা টেস্ট করতে চায়। সো ওরা মার্কেট রিসার্চ করে অনেকদিন ধরে বছরের পর বছর। করার পরে একটা প্রোডাক্টের এমভিপি লঞ্চ করার আগে ওরা অনেকভাবে ওটা টেস্ট করে। তারপরে ওরা এমভিপি লঞ্চ করার আগে ডিসাইড করে যে এটা চলবে কি চলবে না। আগে থেকে ওরা একটা ইনসাইট পায়। আগে থেকে ইনসাইট পেলে যদি ওরা দেখে যে এটা চলবে না বাংলাদেশের সাবকন্টিনেন্টে তাহলে ওটা ওরা ক্যানসেল করে দেয়। ক্যানসেল করাটা এইজন্যই ইম্পোর্টেন্ট বিকজ ইফ ইউ ডোন্ট নো ওয়ে টু স্টপ ওদের মতো একটা বড় কোম্পানি যেখানে প্রোডাকশন লাইনে ওরা পুরো বাংলাদেশের কোনায় পৌঁছায় যাবে। ইটস আ লট অফ মানি। কোটি টাকার লস থেকে ওরা বাঁচাতে পারে। তো এটাই বলব আন্ডারস্ট্যান্ডিং yourself is important অ্যান্ড যারা আমাকে ফলো করেন তাদের মধ্যে ডেমোগ্রাফিক্সই হচ্ছে 18 থেকে 36 এর মধ্যে। সো আশা করছি আমার এই কথাগুলো আপনারা বুঝবেন এবং এখন থেকে নিজেদের মধ্যে একটু ছোটলোকিপনাটা ইস আ ভেরি ব্যাড ওয়ার্ড। মানে আছে না যে কিভাবে বুঝাই আসলে? এটা খুবই থিন লাইন। আমি যদি বলি নার্সিস্টিক মনে হবে বা আমাকে মনে হবে। আই এম নট আ ভেরি রিচ পারসন বাট কিছু ব্যাপার আছে যেখান থেকে আমি ২ কিলোমিটার হেঁটে যাবো। হেঁটে যেয়ে আমি কাজ করব। না, স্পেন্ড দ্যাট ৳20 চিন্তা করতে যান যে আমি যেয়ে কিভাবে কাজটা করব। আমি বাসে ঝুলে চকবাজার থেকে বনানীতে অফিস করব। না, টেক দ্যাট পাঠাও। ওই ৳২০০ আপনি ইনকাম করবেন এক্সট্রা অফিসের পরে ১ ঘন্টার একটা কনসালটেশনে। ১ ঘন্টার কনসালটেশন নেবেন ৳২০,০০০ ইনকাম করবেন। আমি যখন সেবাতে কাজ করতাম, ওই টাইমে আমি খাসপুরের কনসালটেশন করতাম। অনেক ভালো করেছি খাসপুরে। আমরা অনেক ভালো করেছি ওই টাইমে। অনেকগুলো আউটলেট আমরা ওপেন করেছি। They did not have any complaint with me. সেবার did not have any complaint with me. ইভেন সেবার যেভাবে আমরা কাজ করতাম they were very happy with me. সো ওভারঅল ২ টাই কাজ করত। কারণ আমি ইভেনচুয়ালি যদি ভাবতাম যে সেবার সেলারি দিয়ে আমার চলতে হবে। আমি এখানে টাকা সেভ করব। বাসায় আমি চিকন চাল না দিয়ে মোটা চাল খাবো। এটা কখনোই আমাকে আমার লাইফের বর্তমানে আমি যেহেতু অনেক ভালো করছি ওখান থেকে, এই জায়গায় আমি আসতে পারতাম না। এটা আমি বলতে চাচ্ছি আপনাদেরকে I want to document my journey, my thought process. আপনাদের যদি অন্য কোনো চিন্তা থাকে, প্লিজ মেক সিউর দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট অ্যান্ড 80-20 প্রিন্সিপল এর মধ্যে সবচেয়ে ইম্পোর্টেন্ট যে পয়েন্টটা সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিল এবং ইংলিশ। ইংলিশ এবং কমিউনিকেশন স্কিল যদি আপনাদের ভালো থাকে
এভরিথিং এলস ক্যান বি টেকেন কেয়ার অফ। অ্যান্ড এই ২ টা হচ্ছে আপনার 80-20 প্রিন্সিপালের সবচেয়ে বিগেস্ট এক্সাম্পল। সো ইয়েস, নেভিগেট করেন বাসা থেকে বেশি। চেষ্টা করেন ভালো ডিভাইস ইউজ করতে, নিজের হেলথ এ টেক কেয়ার করেন, পরিষ্কার-পরিচ্ছন্ন থাকেন। টাকা সেভ না করে টাকা সেভ করবেন, এমার্জেন্সি ফান্ড উইল বি দেয়ার, বাট ইনভেস্ট করেন এমন জিনিসে যেটা আপনাকে লং টার্ম এ অনেক রিপল ইফেক্ট, অনেক বড় একটা এক্সাম্পল অফ জিনিস দিবে। যেমন আমার পডকাস্টটা আমার সবচেয়ে এক্সপেনসিভ একটা ইনভেস্টমেন্ট। এখানে এখনো পর্যন্ত অনেক লাখ টাকা আমার চলে গেছে। স্টুডিও রেন্ট, এডিটর থেকে শুরু করে আপলোডিং, একজন ভিএ আছে, সবকিছু মিলায়। স্টিল আমি সবচেয়ে বেশি রিকগনিশন পেয়েছি আমার এই পডকাস্টের কারণে। এরকম আনফিল্টার্ড ভিডিও নিয়ে আমি আরো আসার চেষ্টা করব। কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কোন কোয়েশ্চেন থাকলে এবং আই জাস্ট ওয়ান্ট ইউ গাইস টু উইন। দ্যাটস ইট।